আই থিঙ্ক সবার আগে মানে কাস্টমারকে খাওয়াইতে হবে, এটাই সবার টার্গেট। বাট আসলে সবার আগে যেটা আমি আবারও বলবো যে ফার্স্টে এটা আইডেন্টিফাই করেন আপনার কাস্টমারের পেইন পয়েন্টে আপনি কি প্রবলেমটা সলভ করতেছেন, তারপর ওইটাই তাকে বারবার করে হিট করেন। আমরা একটা মার্কেটিং ফানেলে একটা কথা বলি যে অ্যাওয়ারনেস থেকে শুরু হয়, তারপর কনসিডারেশনে যায়। আগে আপনার কাস্টমারটাকে বের করেন, যে আপনার কাস্টমার সেগমেন্টটাকে, তার সামনে আপনার প্রোডাক্টটাকে জাস্ট একবার তুলে ধরেন যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা দিয়ে আপনি লাগলে সবচেয়ে চিপেস্ট অ্যাড সেটটাও চালান, বাট আপনার কাস্টমারের সামনে বারবার নিয়ে যান। অথবা তাকে কোনো একটা গ্রুপে নিয়ে আসেন, যেই গ্রুপে হয়তো আপনার প্রোডাক্টের ব্যাপারে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন দিতে পারতেছেন। তাই কোনো একটা ইমেল নিউজ লেটার খুলেন। দ্য মেইন পয়েন্ট ইজ যে আপনার প্রোডাক্টের নামটা কাস্টমারের সামনে প্লেস করতে থাকে। তারপরে গিয়ে তাকে যদি কোনো একটা ওয়েবসাইট অথবা কিছু থ্রু দিয়ে আপনি তাকে পিক্সেল অথবা কোনো কিছু থ্রু দিয়ে আপনি তাকে রিটার্গেট করতে পারেন, অথবা ধরেন সে আপনার অ্যাডে ক্লিক করছে, আপনি তাকে রিটার্গেট করতে পারতেছেন, তখন আপনি তাকে একটা অফার দেন। ধরেন 50% ডিসকাউন্ট দেন, 60% ডিসকাউন্ট দেন, অথবা 40% ডিসকাউন্ট দেন। আমরা এটাকে বলি কনসিডারেশন ফেজ। ওই সময় কাস্টমারকে আপনি অ্যাওয়্যার করে ফেলছেন, সে জানে আপনার প্রোডাক্টটা কি। এইবার আপনি তাকে ডিসকাউন্টটা দিচ্ছেন যাতে সে কনসিডার করে অন ইওর প্রোডাক্ট ওভার এনি আদার প্রোডাক্ট। এন্ড তারপরে সে ওইটা ইউজুয়ালি যেটা দেখা যায় যে আপনি হয়তো বা তাকে তখন খাওয়াইতে পারবেন, যদি তার নিড থাকে সে পারচেজ করবে। নিড না থাকলেও ডিসকাউন্ট দিলে পারচেজ করে। আমরা সবাই করি না যে আচ্ছা দাম কম, ট্রাই করে দেখি, তখন আপনি তাকে ওই পুষটা দিতে পারবেন। হোপফুলি দ্যাট হেল্পস ইউ।